কি চমৎকার আবহাওয়া আজ, বুঝতে পারছি না এক কাপ চা খাবো নাকি গলায় ফাঁস নেব। যদি প্রথম গুলিতে তুমি দেওয়ালে পিস্তল টাঙিয়ে থাকো, তাহলে পরের গুলিতে গুলি করা উচিত, অন্যথায় ওখানে রাখো না। যখন একজন ব্যক্তি কিছু বোঝেন না, তখন তিনি অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনুভব করেন, তবে তিনি নিজের মধ্যে সেই মতবিরোধের সন্ধান করেন না যেমনটি তার উচিত, তবে নিজের বাইরে অনুসন্ধান করেন। তারপর যা সে বুঝতে পারে না তার সাথে একটি যুদ্ধ তৈরি হয়। এক অঙ্কের নাটকে শুধুই বাজে কথা থাকা উচিত, এটাই তাদের শক্তি। ধর্মের পর ব্যক্তি তার জীবনের তিনটি রাস্তা যে কোনো একটি বেছে নিতে পারে। আপনি যদি ডায়ে যান, নেকড়ে আপনাকে খেয়ে ফেলবে। আপনি যদি বামে যান, আপনি নেকড়েকে খেয়ে ফেলবেন। আর সোজা হেঁটে চলে গেলে আপনি নিজেকে খেয়ে ফেলবেন। ভালোবাসা, বন্ধুত্ব ও শ্রদ্ধা মানুষকে যতটা এক করে, তার চেয়ে অনেক বেশি নির্দিষ্ট কিছুর প্রতি সবার ঘৃণা। সুশিক্ষা মানে এই নয় যে টেবিলগুলোতে কখনো ভুল করেও আপনি সস ফেলতে পারবেন না, বরং অন্য কারো যদি পড়েও যায় সেটা না আপনার চোখে না পড়ায় সুশিক্ষা। পেটি বুর্জোয়া জীবনের পয়সা করি, লঘুবিলাসিতা, অর্থহীন কথাবার্তা আর প্রথাগত অকেজ নৈতিকতার মতো অশ্লীল আর কিছু নাই। মিথ্যা যদি আত্মবিশ্বাসের সাথে বলতে পারো, অধিকাংশ লোক বিশ্বাস করবে। যে বিভ্রম আমাদেরকে মহিমান্বিত করে, তা হাজারো সত্যের চেয়ে বেশি আপন মনে হয়। বাস্তব জীবনের উন্মাদনার সাথে কোনো শিল্প সাহিত্য পাল্লা দিতে পারে না। এক ব্যারেল যে ইতিমধ্যে খেলে ফেলেছে, তাকে এক গ্লাস মদে আপনি মাতাল করতে পারেন না। মানুষের সম্পর্কে অনেক বেশি অকৃত্রিমতা ও আন্তরিকতা থাকা উচিত। ইন্টারাকশনে সারল্য আর নীরবতা। ক্ষুদ্র হলে রোগ দেখান, মজার কিছু দেখলে হাসুন, কেউ প্রশ্ন করলে উত্তর দিন। ধনীদের চেয়ে গরিবদের কাছে টাকা ধার চাওয়া সহজ। কারো কাছে একদিকে বলে মনে হওয়ার গোপন সূত্র হলো সবকিছু বলে দেওয়া। শিল্পীর কাজ প্রশ্ন করা, সেগুলোর উত্তর দেওয়া নয়। আমি লক্ষ্য করেছি, বিয়ের পরে মানুষের কৌতূহল কমে যায়। প্রত্যেকেই তার আসল ও সবচেয়ে অদ্ভুত জিনিসটা যাপন করে গোপনে। কোনো রোগের জন্য লোকে যদি বহু রকম ওষুধ নিয়ে আসে, নিশ্চিত ওই রোগ ওষুধে সারবে না। আমাকে জিজ্ঞেস করতে পারেন যে জীবন কি, অনেকটা গাজর কি, জিজ্ঞাসা করার মতো ব্যাপার। গাজর হলো গাজর, আর এর চেয়ে বেশি কিছু জানার নাই। সৎকার মতো টাকাও মানুষকে খামখেয়ালি করে তোলে। প্রত্যেকটি তৃপ্ত সুখী মানুষের পিছনে হাতুড়ির হাতে কারো দাঁড়িয়ে থাকা উচিত। বারবার আঘাত করে সে কেবল বুঝিয়ে দেবে পৃথিবীতে দুঃখী মানুষ আছে, স্মরণ করিয়ে দেবে সুখী মানুষ আজ যতই সুখে থাকুক, কয়েকদিন আগেই হোক আর পরেই হোক, জীবন তার অনাবিত নখর প্রদর্শনী করবে, তার বিপর্যয় ঘটবেই। আসবে পীড়া, দরিদ্র, ক্ষয়ক্ষতি, আর তখন কেউ তা দেখবে না, শুনবে না। যেমন আজ সে অন্যের দুঃখের কথা শুনছে না। হাতুড়ি হাতে এমন কোনো লোক নেই। সুখী মানুষ জীবনযাপন করে চলেছে। অ্যাসপেন তরুণ পত্র রাত্রিতে বাতাসের কম্পন এর মতো। ভাগ্যের তুচ্ছ উত্থান পতন তাকে আলগোছে, ছুঁয়ে যাচ্ছে মাত্র, সবই ঠিক আছে।